একটি ছোট্ট গ্রাম ছিল নদীর পাড়ে। চারদিকে সবুজ ধানক্ষেত, কাঁচা রাস্তা আর তাল নারকেলের গাছ, সব মিলিয়ে যেন ছবির মতো সুন্দর। সেই গ্রামের নাম ছিল শান্তিপুর। এখানে সবাই একে অপরকে চেনে, সবাই একে অপরের পাশে থাকে। এই গ্রামেই থাকত রিমা নামের এক মেয়ে। রিমা ছিল খুব শান্ত স্বভাবের, কিন্তু তার মন ভরা ছিল স্বপ্নে। সে বড় হয়ে শিক্ষক হতে চাইত, যাতে গ্রামের ছোট ছোট বাচ্চাদের পড়াতে পারে। প্রতিদিন সকালে সে স্কুলে যেত, আর বিকেলে বাড়ি ফিরে মাকে কাজে সাহায্য করত। রিমার বাবা ছিলেন একজন কৃষক। ভোরবেলা তিনি মাঠে চলে যেতেন, আর সারাদিন পরিশ্রম করতেন। রিমা মাঝে মাঝে বাবার সঙ্গে মাঠে যেত। সবুজ ধানগাছের মাঝে দাঁড়িয়ে সে ভাবত, এই প্রকৃতিই তার সবচেয়ে বড় বন্ধু। একদিন গ্রামের ওপর দিয়ে একটা ভয়ঙ্কর ঝড় বয়ে গেল। ঝড়ের তাণ্ডবে অনেক ঘরবাড়ি ভেঙে গেল, ধানক্ষেত নষ্ট হয়ে গেল। গ্রামের মানুষরা খুব দুঃখে পড়ে গেল। রিমার বাবার ক্ষেতও অনেকটা নষ্ট হয়ে যায়। তখন বাড়িতে কষ্টের সময় শুরু হল। কিন্তু রিমা হাল ছাড়ল না। সে ঠিক করল, সে যেভাবেই হোক তার পড়াশোনা চালিয়ে যাবে। রাতে কুপির আলোতে বসে সে পড়ত। তার মা তাকে সাহস দিতেন, বলতেন, তুই একদিন অনেক বড় হবি। গ্রামের মানুষরাও একে অপরকে সাহায্য করতে শুরু করল। কেউ খাবার দিল, কেউ ঘর মেরামত করল। সবাই মিলে আবার নতুন করে শুরু করল। এই একতার শক্তি দেখে রিমার মনে সাহস বাড়ল। কিছুদিন পর রিমার স্কুলে একটি পরীক্ষা হল। সে খুব মন দিয়ে পড়েছিল। ফলাফল বের হলে দেখা গেল, রিমা পুরো স্কুলে প্রথম হয়েছে। এই খবর শুনে পুরো গ্রাম আনন্দে ভরে উঠল। সবাই তাকে শুভেচ্ছা জানাতে এলো। রিমার বাবা মায়ের চোখে আনন্দের জল। তারা বুঝতে পারলেন, তাদের মেয়ে সত্যিই একদিন বড় কিছু করবে। রিমা তখন মনে মনে প্রতিজ্ঞা করল, সে কখনো তার গ্রামকে ভুলবে না। বছর কেটে গেল। রিমা বড় হয়ে শহরে পড়াশোনা করতে গেল। অনেক কষ্ট করে সে নিজের লক্ষ্য পূরণ করল। একদিন সে সত্যিই একজন শিক্ষক হয়ে উঠল। কিন্তু শহরের চাকরি করার বদলে সে ফিরে এল তার সেই ছোট্ট গ্রাম শান্তিপুরে। সবাই অবাক হল। রিমা বলল, এই গ্রামই আমাকে সব দিয়েছে, আমি এখানকার বাচ্চাদের জন্য কিছু করতে চাই। সে গ্রামের একটি ছোট স্কুলে পড়ানো শুরু করল। তার ভালোবাসা আর পরিশ্রমে স্কুলটি ধীরে ধীরে বড় হয়ে উঠল। গ্রামের বাচ্চারা পড়াশোনায় আগ্রহী হয়ে উঠল। গ্রামটাও ধীরে ধীরে বদলাতে লাগল। নতুন রাস্তা হল, বিদ্যুৎ এল, কিন্তু সেই গ্রামের মানুষদের ভালোবাসা আর একতা কখনো বদলাল না। রিমা প্রতিদিন স্কুলে গিয়ে বাচ্চাদের পড়াত আর বলত, স্বপ্ন দেখো, আর সেই স্বপ্ন পূরণ করার জন্য চেষ্টা করো। এইভাবেই একটি ছোট গ্রামের একটি সাধারণ মেয়ের গল্প হয়ে উঠল অসাধারণ। আর সেই গল্প প্রমাণ করে দিল, পরিশ্রম আর ভালোবাসা থাকলে যেকোনো স্বপ্নই একদিন সত্যি হয়।